হলো জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী বাদল শীলের। অভিযোগ, তার ওপর প্রাণঘাতী হামলা করে বিজেপি। আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে বামফ্রন্ট থানা ঘেরাও সহ রাস্তা অবরোধ করে। বাদল শীল ছিলেন বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক, ১০,৩২৩-এর একজন শিক্ষক। জানা গিয়েছে, বাদল শীলকে একা পেয়ে বিলোনিয়া চোত্তাখোলা বাজারে দা দিয়ে মাথার ওপর ব্যাপক আঘাত করে বিজেপির দুষ্কৃতীরা। এই অভিযোগ সিপিএম এর। ঘটনাস্থলেই নাকি তিনি অনেকক্ষণ পড়েছিলেন। পরে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার সকালে তার অপারেশনও করা হয়। আজ তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী। এই প্রথম শহীদ হলো ত্রিপুরায়। এইটা তো আমাদের কাছে যেমন ত্রিপুরার গণতান্ত্রিক বাতাবরণের মধ্যেও এটি সবচেয়ে বড় আঘাত, যে বিজেপি দল কোথায় এবং কত নৃশংস হতে পারে। ওকে একা পেয়ে যেভাবে ব্রুটালি তার উপর আঘাত, একের পর আঘাত করেছে, তা দিয়ে কুপিয়েছে, ওদের সেই জায়গাতে তার কালকেই তার তো ব্রেন ডেথ এরকম হয়ে গিয়েছিল। আজকে তার পুরো চেষ্টা করেছিল ডাক্তাররা, ২-৩ জন সার্জন মিলে অপারেশন করেছিল। অপারেশন করার পরে ভেন্টিলেশনে সে ছিল, ২টা ৩৫-এ সে প্রয়াত হন। এটা তো সবচেয়ে দুঃখজনক ঘটনা। তার স্ত্রী এবং তার মেয়েকে তো কি বলে সান্ত্বনা দেব, আমাদের ভাষা ছিল না, তারা এখানে সামনেই ছিল। এই জায়গায় দাঁড়িয়ে এই যে মুখ্যমন্ত্রী বলছে তিনি শান্তি চান, তিনি গণতন্ত্র চান, এই তো হলো গণতন্ত্র। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা আজকেও নির্বাচন কমিশনারকে দেখা করে আসলাম, আমরা আজকে পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম, কিন্তু কোথায় সরকারের তো কোনো হেলদোল নেই। সিপিএম নেতা পবিত্র কর এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের প্রথম কুরবানি এটা। তবুও এই ঘটনায় বিন্দুমাত্র লজ্জিত নয় বিজেপি সরকার। এছাড়াও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন তোলেন তিনি জোরের সঙ্গে বলেন, পঞ্চায়েত নির্বাচনে এরকম সন্ত্রাস এর আগে দেখেনি রাজ্য। বাদল শীলের দেহ ময়নাতদন্ত করে আগামীকাল অর্থাৎ রবিবার ছাড়া হতে পারে বলে জানিয়েছেন পবিত্র কর। তো আমরাই প্রথম পঞ্চায়েতে এভাবে গণতান্ত্রিক পরিবেশে পরিচালনা করেছিল আমাদের সরকার। মহিলাদের 50% রিজার্ভেশন, সবচেয়ে শান্তিপূর্ণ পঞ্চায়েত হয়েছে। তখন তো আমরা এত শক্তিশালী হলো, সবাই দাঁড়াতো, তারা নির্বাচিত হয়েছে। কিন্তু এখানে তো দেখলাম 2019-এ 96% আমাদের কাউকে দাঁড়াতে দিয়েছে। এইবার হলো 100% করার ইচ্ছা ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এখন গাড়ি নিয়ে যাই বলে এই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন কেন হবে না। এদিন পবিত্র কর বলেন, বাদল শীলের এই আত্মত্যাগ আজীবন মনে রাখবেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।